হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আজ আমরা ত্রিপুরা রাজ্যের জেনারেল নলেজ ক্লাস নাম্বার 5 দেখে নেব। ভিউয়ার্স, এর আগের ক্লাসগুলি যারা যারা এখনও দেখেনি, তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেবে। তাহলে দেরি না করে আমরা আজকের ত্রিপুরা জেনারেল নলেজ থেকে 5 নম্বর ক্লাসে কি কি রয়েছে সেগুলি দেখে নেব। রাজ্যের নিজস্ব দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম বলো। এর উত্তর হবে বড়মুড়া তাপবিদ্যুৎ প্রকল্প, যার উৎপাদন ক্ষমতা 21 মেগাওয়াট। এরপরে রুখিয়া তাপবিদ্যুৎ প্রকল্প, যার উৎপাদন ক্ষমতা 54 মেগাওয়াট। এরপরের প্রশ্ন, রাজ্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্যালয় কয়টি? এর উত্তর হবে 6টি। এরপরের প্রশ্ন, র্যাপ উড প্রাইভেট লিমিটেড রাজ্যে কোথায় গড়ে উঠেছে? এর উত্তর হবে আগরতলার কাছে আনন্দনগরে। এরপরে দেওয়া রয়েছে, শাকসবজির ক্ষেত্রে রাজ্য সরকার কোন বীজে সর্বাধিক গুরুত্ব দিয়েছে? ট্রু পটেটো সিড, যা সংক্ষেপে টিপিএস আলু বীজে। এরপরের প্রশ্ন, এনডেগা এর পুরো নাম কি? এনডেগা এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এরপরের প্রশ্ন, প্রথম কোন জেলা রেগার অন্তর্ভুক্ত হয়? এর উত্তর হবে ধলাই জেলা, 2006 সালে। এরপরের প্রশ্ন, বিপিএল কথাটির অর্থ কি? বিপিএল কথাটির পুরো নাম হচ্ছে বিলো প্রপার্টি লাইন, অর্থাৎ দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী জনগণকে বলে বিপিএল। রাজ্যের স্ব-সহায়ক দল গঠনের মাধ্যমে দারিদ্র্য সীমার উপরে নিয়ে আসা এই দলের কাজ। এরপরের প্রশ্ন, ত্রিপুরায় মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কত? ত্রিপুরার মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা হচ্ছে 591টি, আর এডিসি এলাকায় আছে 527টি। এরপরের প্রশ্ন, ওএনজিসি কথাটির পুরো নাম কি? রাজ্যে খনন কাজ কবে শুরু হয়েছিল? ওএনজিসি এর পুরো নাম হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। 1972 সালের জুলাই মাসে ত্রিপুরায় প্রথম খনন কাজ শুরু করে ওএনজিসি। এরপরের প্রশ্ন, পালাতানা তাপবিদ্যুৎ প্রকল্পটি কোথায় গড়ে উঠেছে? এর উত্তর হবে গোমতী জেলার উদয়পুরের কাছে কাকরাবনে এই প্রকল্পটি গড়ে উঠেছে। 2005 সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর শিলান্যাস করেছিলেন। এরপরের প্রশ্ন, সুকান্ত একাডেমি কি? রাজ্যের ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্কতা তৈরির লক্ষ্যে ত্রিপুরার রাজধানী আগরতলায় গড়ে উঠেছে এই সুকান্ত একাডেমি। 2008 সালের 28শে ডিসেম্বর এখানে জার্নি টু সান ভায়া মার্চ চালু হয়েছিল। এরপরের প্রশ্ন, মিড ডে মিল কি? মিড ডে মিল হচ্ছে মধ্যাহ্ন আহার প্রকল্প। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন, রাজ্যে কয়টি স্টেডিয়াম রয়েছে? এর উত্তর হবে 8টি। নরসিংগড়ে টিআইটি কলেজের বিপরীত দিকেও আরও একটি স্টেডিয়ামের কাজ চলছে। এরপরের প্রশ্ন, আন্তর্জাতিক মানের সুইমিং পুল রাজ্যে কয়টি আছে? এর উত্তর হবে মোট 2টি। এরপরের প্রশ্ন, রাজ্যের বন দপ্তর আয়োজিত পশ্চিম ত্রিপুরার একটি ইকো পার্কের নাম বলো। এর উত্তর হবে নেহেরু পার্ক, আগরতলা। এরপরের প্রশ্ন, রাজ্য বনায়ন এবং রাজ্য বাস নীতি কবে গঠিত হয়? এর উত্তর হবে 2001 সালে। এরপরের প্রশ্ন, রাজ্যের মোট কত শতাংশ ভৌগোলিক এলাকায় বাঁশের বনাঞ্চল আছে? এর উত্তর হবে 9%। এরপরের প্রশ্ন, ত্রিপুরার বনে কত প্রকার বাঁশ পাওয়া যায়? উত্তর হয়ে যাবে 19 প্রকারের। এরপরের প্রশ্ন, ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন কবে গঠিত হয়? এর উত্তর হবে 1976 সালের 26শে মার্চ। এরপরের প্রশ্ন, রাজ্যে মোট সমবায়ের সংখ্যা কত? এর উত্তর হবে 1748, 2014 সাল পর্যন্ত।
এরপরের প্রশ্ন, মৎস্য মহাবিদ্যালয় কোথায় গড়ে উঠেছে? মৎস্য মহাবিদ্যালয় গড়ে উঠেছে লেম্বুছড়ায়। এরপরের প্রশ্ন, কিসের উপর ত্রিপুরার মূল অর্থনীতি নির্ভরশীল? এর উত্তর হবে কৃষির উপর। ভিউয়ার্স, আজকে সর্বশেষ প্রশ্ন হচ্ছে, ত্রিপুরা রাজ্যের সর্ববৃহৎ চা বাগান কোনটি? এর উত্তর হবে মৌটিসরা চা বাগান। এটি কৈলাসহরে অবস্থিত। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।